হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে লাস্ট ডে। আমরা যে বৈদ্যনাথ ধাম ঘুরতে গেছিলাম, এটা হচ্ছে তার লাস্ট ডে ভিডিও। হ্যাঁ, বাইরেটা অন্ধকার দেখতে পাচ্ছ। না না, এটা রাতের বেলা না, এটা হচ্ছে ভোরের বেলা। আমরা গেছিলাম সোমবার, মানে আমরা শনিবার দিন ওখানে পৌঁছাই, রবিবার দিন দেবঘরে কাটাই, দেবঘরে ঘুরি এবং সোমবার দিনে আসি বৈদ্যনাথ ধাম, অর্থাৎ শিব বাবার মন্দির, যেখানে পুজো দিতে এসেছিলাম। তো এটা ছিল জেনারেল লাইন, তাই লাইন দেওয়ার জন্য প্রায় 2টোর সময় উঠেছি, চান করেছি, রেডি হয়েছি। তারপরে ওই মোটামুটি 2:30টার দিকে ঘর থেকে বেরিয়ে ওখানে গিয়ে লাইন দিয়েছি। হ্যাঁ, তখন ওই 2:30, 2:45 এরকম বাচ্চা যখন লাইনে দাঁড়িয়ে, আর এই দেখো লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 3-4 ঘন্টা। তারপর পুজো দিয়েছি, বরং আরেকটু বেশি, তবু কম না। দেখতেই পাচ্ছ মাঝরাত থেকে সকাল হয়ে গেছে এবং আমরাও অনেকটা এগিয়ে এসেছি। পুরোটা ভিডিও নিলে তো একটা বড় সড়ো মুভি হয়ে যেত, তো সেই কারণেই জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে মাঝরাত থেকে ভোর হয়ে গেছে। আর ওই যে দেখো লম্বা লাইন। কিছুটা আরও এগোনোর পর এইভাবে এগোচ্ছিল। দেখতে থাকো তোমরা, তার সাথে আমিও। প্রচণ্ড ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় আর ফোন অ্যালাউ সেভাবে না থাকায় আর ভেতরে সেভাবে ভিডিও করিনি। ওখান দেখতেই পেলে আমি আর বোন সেম ড্রেস পরেছিলাম এবং হাতে ছিল আমাদের জলের বোতল। তারপরে পুজো দিয়ে বেরোনোর পর এই ভিডিওগুলো। আর আমি তো পুরো চান হয়ে গেছিলাম, কারণ যখন আমি মাথায় জল ঢালছিলাম বাবার মাথায়, তখন কেউ একজন দুধ জল আমার মাথাতেই ঢেলে দেয়। তো পুরোপুরি ভিজেই গেছিলাম, চান হয়ে গেছিলো আমার। ওখান থেকে বেরিয়ে পর দেখতেই পেলে বাবার হাতে প্রসাদ। আর এটা হচ্ছে পুজো দিয়ে বেরিয়ে খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে আমরা গাড়িতে চেপে পড়ি, কারণ এটাই ছিল আমাদের লাস্ট ডে এবং আমরা বাড়ি ফিরে আসি। আর এটা হচ্ছে গাড়িতে যাওয়ার সময় বাইরে খুব মেঘ করেছিল, তাই আর জায়গাটা ছিল প্রচণ্ড সবুজ, তাই খুব ভালো আসছিলো সিনারিগুলো। ওই পাশে আমি নদীটা নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আসেনি। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়, কী যেন পাহাড়টার নাম আমার এখন মনে আসছে না, ভুলে গেছি। গাজনি টাইপ আছে একটু, ভুলে গেছি। আর বাইরে ছিল প্রচণ্ড ওয়েদারটা কালো, সেই রকম মানে একটা মনোরম ওয়েদার। আর এই যে নদী, কী দারুণ লাগছে। এটা কিন্তু কিছু এডিট করা নয়, এটা কিন্তু রিয়েল পিক ছিল। এটা সত্যিই এরকম দেখতে লাগছিল, কারণ মেঘটা দারুণ হয়েছিল। প্রকৃতির খেলা, খুব এনজয় হয়েছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এনজয় করো। এই সুন্দর পরিবেশটা এনজয় করতে করতেই আমরা পৌঁছে যাই বাড়ি এবং তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে শুতে চলে যাই, কারণ খুব টায়ার্ড লাগছিল গাড়িতে বসে বসে, কাঁধে পিঠে ব্যথা হয়ে গেছিলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজের মতো বাই।